ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনেও চলছিল ক্লাস। তারই মাঝে ঘটল দুর্ঘটনা। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের। ছাত্রীর গলায় চাকু মারার পরে নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টায় প্রাক্তন ছাত্রের। ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। হঠাৎ কি কারণে এই ধরনের হামলা তা এখনো জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও জখম যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই দুজনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাক্তন ছাত্রের নাম অলোক মণ্ডল। সেই বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল। দুজনেরই বাড়ি মালদহ শহরে। এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনী। প্রত্যক্ষদর্শীদের কথায় হঠাৎ বিজ্ঞান ভবনে অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে। গলায় এলোপাথারি চাকু মারতে থাকে। তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের ওপর বসে নিজে নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে। দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঠিক কি কারণে এই ধরনের হামলা তা এখনো পরিষ্কার হয়নি। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পাতুতুন্ডি বলেন যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে। একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র যখন হয়েছে বলে শুনেছি। ঠিক কি কারণে ঘটল এই ঘটনা তা এখনো জানা যায়নি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি ঘটনা ঘটেছে? দেখুন, আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি। আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত, এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে। কি করে আহত হয়েছে মানে ছুরিকাঘাত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন, মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই হোক না কেন ওদের। আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি। মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমাদের শিক্ষক আছেন, সবাই আছেন। একটা দুর্ঘটনা ঘটে গেছে আর এখনো মানে পুরো বিষয়টা এখনো জানা যায়নি। ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রীটি বোধহয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের। কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই। আগে কিছুই জানি না। আমরা এখনো কিছুই জানি না। পুরো ঘটনাটা ওটা বলতে পারবো না। এখনো পর্যন্ত আমাদের কাছে প্রায়োরিটি বিষয় হলো যে ছাত্রছাত্রীদের জীবন বাঁচানো, কারণ যথেষ্ট রক্তপাত হয়েছে। আর উপাচার্য মহাশয় আছেন, রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি জিনিসটা দেখছেন। দুর্ঘটনা কিভাবে দেখছেন ইউনিভার্সিটির মধ্যে? দেখুন, হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেই মতো অবস্থায় নেই। আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক। তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে। আমরা নিশ্চয়ই কথা বলবো সবারই সাথে। ছেলেটির হাতে কি ছিল? একটা ছুরি ছিল বোধহয়, সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে, কারণ যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে। হ্যাঁ, আপনার নাম? আমি ডক্টর রাজীব পতিতুন্ডি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্ট্রার অ্যাডিশনাল স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা জানি আসাম থেকে মেয়েটা এসেছিল। তোমাদের সঙ্গে পড়াশোনা করতে? হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে। কিন্তু কেন তাকে চাকু চালানো হলো? বলতে পারছি না। কি কারণে এরকম ভাবে হামলা করা হলো? চলছিল তোমাদের ক্লাস? আমাদের ইন্টারনাল এক্সাম চলছিল। আচ্ছা, ফার্স্ট ইয়ার। হ্যাঁ, সুদা পিছাও না, কোন ইয়ারে? প্রেম গঠিত কি কোনো কারণ রয়েছে মনে হচ্ছে? বলতে পারছি না আমরা এখন কিছু। ছেলেটাকে চেনো কোনোভাবে? ছেলেটাকে চেনো? কাউকে চিনি না। মেয়েটা অতটা মানে আমরা কাউকে সেভাবে চিনি না। কি
সেই সময় আপনি যখন দেখলেন ওকে, মানে আমি তো এসে দেখলাম মেয়েটা তো ওই অবস্থায় পড়ে আছে, গা দিয়ে পুরো রক্ত বইছে। মানে ওই সময় তো ডাক্তার বললো তাড়াতাড়ি আপনি কটন নিয়ে আসুন, এই নিয়ে আসুন। কিন্তু আমি আনলে কি হবে, এখানে তো স্টিচ করার ব্যবস্থা নেই। তো সাথে সাথে অ্যাম্বুলেন্স, আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে, স্যার এখানে রেখেছেন, ভাইস চ্যান্সেলর আমাদের এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন। মেডিকেলের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে। আর মেডিকেলটা পুরোটাই আমি দেখাশোনা করি, আমার সাথে ডাক্তারবাবু থাকেন। তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে সবাই হেল্প করেছেন। আমি যাবতীয় যা কিছু পেরেছি আনার চেষ্টা করেছি, কটন দিয়ে চেপেছি, দুজনেরই গলা যতটা পেরেছি আমি ব্লাড বন্ধ করার চেষ্টা করেছি, স্যারও করেছেন, সাথে আমার সাথে অনেক আমার যারা আধিকারিক তারাও করেছেন। আর লাস্টে আমি না পারতে আমার গলার ওড়নাটা দিয়ে ছেলেটার গলাটা বেঁধে দিয়েছি, কারণ যেন ব্লাডটা না বেরোয়। এর উপরে আর আমার এটুকুই কর্তব্য মনে হয়েছে, যেহেতু আমি মেডিকেলে আছি। বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা ঘটনা কিভাবে দেখলেন? সেটা তো একটা অস্বাভাবিক ঘটনা, এরকম তো কখনো দেখিনি, কখনো শুনিনি। কিন্তু তারপরেও কিভাবে হলো সেটা তো আর বলতে পারছি না। আমি আমার যেটুকুটা আমার জায়গা, আমার করণীয় যেটুকু আমার কর্তব্য মনে হয়েছে, আরও কিছুটা আমি মনে করতে পারলে আমার ভালো লাগতো, যদি আমি সাথেও যেতে পারতাম। কিন্তু আমি যেতে পারলাম না, কারণ আরও স্টুডেন্ট অসুস্থ হলে তখন আমি তাদেরকে কেমন করে দেখবো, ওই জন্য আমি থেকে কখনোই না, কোনোদিনই না। এবং আমাদের এখানে খুব শান্তিপূর্ণ জায়গা, এবং গাফিলতি রয়েছে কোথাও? না সেরকম তো এখানে নেই। আর খুব এখানে আমাদের ব্যবস্থা খুবই ভালো, খুব ভালো আছি। তাহলে কি ম্যাডাম মনে করছেন কি যে পরিকল্পনাভাবে মারা হয়েছে তাদের? না এগুলো আমি কিছুই বলতে পারবো না কি হয়েছে। আমি এটুকু জানি, জাস্ট ওরা হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে স্টুডেন্ট ওরা। আর আমি মেডিকেলে আছি, ওদের গায়ে আমি রক্ত দেখেছি, আমি ওদেরকে যতখানি পেরেছি ওই রক্ত থেকে বাঁচানোর চেষ্টা করেছি, এবং হসপিটালে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো কিছু বলতে পারবো না। কতটা আতঙ্কে আছেন আপনি? না সে তো আছি একটু। আপনার নাম ম্যাডাম? আমার নাম হচ্ছে সুমিতা সরকার, আমি মেডিকেলে আছি, মেডিকেল ডিপার্টমেন্টে। ধন্যবাদ।